গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও আছি। চলে যাচ্ছে দিন, অক্টোবর মাস শেষ হয়ে গেল। আজকে সকালবেলাই মনে হলো যে যা নভেম্বরে পড়লাম, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আরও 4টে মাস আনতে হবে, মানে পার করতে হবে, তারপরে গুড্ডি আসবে। এখন থেকে দেখো এপ্রিলের চিন্তা করছি। তোমরা নিশ্চয়ই হাসছো, কিন্তু কি করব বলো, এইভাবেই তো মানে আমাকে কাটাতে হচ্ছে। আমি জাস্ট উইক গুনি, জানো তো, মাস দেখি না, উইক গুনি। তো যাই হোক, এইভাবেই চলছে। আর আজকে হচ্ছে শনিবার, কালকে ছুটি ছিল আমার। আজকে শনিবার আর এখন বাজে 6:40। অনেকটাই দেরি হয়ে গেছে। এই উঠেছি, আগেই উঠেছি, কিন্তু ওই আর কি, এদিক সেদিক নড়তে নড়তেই দেরি হয়ে যায়। যাকগে, ওয়েদার আজকে খুব যে একটা ভালো আছে তা না, সানি নয়, বাট মোটামুটি একটু গন্ডগোলে আর কি। তো বিছনা টিছনা আমার হয়েই গেল, আর ওদিকে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি সকালেই। বাইরের সব পর্দা টর্দা সরিয়েও দিয়েছি। চলো এবার সোজা চলে যাব কিচেনে, চাটা করি, ম্যাগির মাংস টাংসগুলো বার করি। উপস্থিত এখন ম্যাগি একটু খাচ্ছে, তোমাদের সত্যি প্রেয়ার এবং আশীর্বাদে একটু একটু করে খাচ্ছে। তো মানে আর কি, আমিও একটু নিশ্চিন্তে আছি। ও খেলেই আমি খুশি হই, জানো তো। তো যাই হোক, চলো আর গল্প করব না এখন, আবার দেরি হয়ে যাবে, বাপি আসবে। এই যে আমার মেয়ে এখানে শুয়ে আছে লিভিং রুমে, দেখো। আর ঘড়ির অবস্থা দেখো, কটা বাজে দেখেছো? ঘড়ির কাঁটা হু হু করে ঘুরে যাচ্ছে। আমাদের এই রান্নাঘরের তলায় এই গ্রিন রঙের যে একটা মানে ত্রিপল টাইপের দিয়েছে না প্লাস্টিক, এইটার পর থেকে না পায়রা সন্তান আসাটা অনেকটা কমে গেছে। কি জানি কেন, ওরা ভয় পায় না কি, মোটামুটি অত আসে না, মাঝে সাঝে আসে, বাট মোস্ট অফ দ্য টাইমই কিন্তু আসে না। কি হলো কে জানে। যাই হোক, চলো, সবই পড়ে আছে, জল টল ভরি, আরম্ভ করে দিই। এই দেখো সব এসে গেছে। আজকেই বলছিলাম না যে ভয় আসে না, তবে সারা দিন ধরে আগে আসতো, সেটা আসে না। কি অবস্থা দেখো। ইনি রেডি বেরোবার জন্যে। বসে গেলাম চা নিয়ে। আজকে এই ছুরিটা ইউজ করব, জানো তো, নতুন ছুরিটা, দেখবো কেমন। তোমরাও বেশ কয়েকজন জিজ্ঞেস করেছো যে ভালো হলে তোমরাও কিনবে। আজকে ইউজ করব। আজকে আর একটু রোদ নেই, জানো তো। জানি না পরে উঠবে কিনা, এখনো অবধি তো কিছু নেই। কাপড় জামাগুলো শুকিয়ে গেলেই ভালো, জানো তো। আজকে রান্না কি করব সেটা মনে মনে একটা প্ল্যান করেছি। হঠাৎ মনে হলো যে আমার তো সেই একটু মুড়ো বেঁচে আছে, বেশ অনেক দিন হয়ে গেল। সেই মুড়োটাকে একটু কড়কড়ে করে ভেজে আর তরকারি করব। ওই কুমড়ো ফুমড়ো, রাঙালু, শিম টিম সব দিয়ে পাঁচমিশালি একটা তরকারি, ওই মাছের মাথা দিয়ে করব। ওইটাই একমাত্র রান্না। আমি মাছ আর আজকে এমনি মাছ আর বার করিনি, কারণ এটার পরে আর মাছের ঝাল, মাছ ভাল লাগে না। অত মাছ না আমি একদম পারি না, আমি এমনিতেই মাছ পছন্দ করি না। ওই একটাই রান্না একটু বড় সড়ো করে করবো, বাস হয়ে যাবে। এটা আজকে কালকে দুদিনই চলবে। তাও তো আমি একা একা থাকলেও সব কিছুই মেনটেন করি এবং করিও, বলো। আমি তাই ভাবি, আমার মা এরকম পরিস্থিতিতে পড়লে না, যে একা একদম খাওয়া দাওয়া বন্ধ করে অসুস্থ হয়ে পড়তো, পারতই না, থাকতেই পারতো না।
আমিও অবশ্য আছি, ম্যাগি আছে বলে জানো তো অনেকটাই মানে সেটা সাহায্য করছে, না হলে একেবারে একা থাকাটা নিশ্চয়ই মুখের কথা নয়। ও কথা বলতে না পারলেও তাহলেও একটা মানে কেউ তো আছে, একটা প্রাণ তো আছে সঙ্গে, এটাই আর কি। যাই হোক, আজকে এই ছুরিটা দিয়েই কারবারি করব, কাটাকাটি সব দেখি, তাহলে তোমাদেরকে মানে ফিডব্যাকটা দিতে পারবো যে কার্যকরী কি না। আমার এখনো অবধি 10 ডে না 7 ডে রিটার্ন পলিসি, 10 ডে বোধ হয় রিটার্ন পলিসির মধ্যে আছি। যদি দেখি কাটাকাটি ঠিক মতো হচ্ছে না বা আমি পাচ্ছি না, আমি রিটার্ন করে দেবো, তোমাদেরকেও বলে দেবো, তাহলে আর কিনতে যেও না। আর সেদিনের আর্টিকেলটা তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে, যেটা পড়ে শুনিয়েছিলাম। বেশ কয়েকজন বলেছো আরও আর্টিকেল পড়ে শোনাও, দেখবো আজকে যদি সময় করতে পারি নিশ্চয়ই একটা পড়ে শোনাবো। খুবই ভালো ছিল আর ভালো আছে, মানে আমার লেগেছে বলেই তোমাদেরকে শুনিয়েছি। যাই হোক, চলো। কি বাবা কি, চলো পরে আবার আসছি। কি হয়েছে? তুমি কি এখনো বেবি আছো নাকি এখন খাচ্ছ বলে বড় বলবো, ম্যানেজার বলবো আবার নাকি? আর ম্যানেজার বলা যাবে না তোমাকে, তুমি বেবি। হ্যাঁ বেবি? না না, বেবি ওই একদিনই হয়েছিল, যে চামচ করে খাইয়ে দিয়েছি, না হলে এখনো নিজে নিজে খায়। বড় হয়ে গেছে না, আবার বড় হয়ে গেছে। রোজ রোজ কি আর বেবি থাকবে? এইটা এখন আমার রোজের কাজ হয়েছে জানো, এই ঝোড়ো হাওয়া দিচ্ছে আর যত গাছের পাতা এসে এখানে পড়ছে। ম্যাগি বেরিয়ে গেছে, তাই আমি চটপট এটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ওয়াশিং মেশিনটাও শেষ হয়ে গেছে, ম্যাগির আসারও টাইম বেশি বাকি নেই, তাও চেষ্টা করছি যাতে শুকোর দিয়ে দিতে পারি। মোটামুটি অনেকগুলো কাজ সেরে নিয়েছি, ম্যাগির আসার টাইমও হয়ে গেছে। আজকে একটু দেরি করেই গেছে, আজকে 7:15 গেছে। যাই হোক, ও এসে যাবে, এখন আর উপস্থিত কিছু আর হাত দেবো না, মানে কোনো কাজে। এখন একটু বসি, বসবো কি, ও এসে যাবে, এক্ষুনি এসে যাবে। চলো, এখন আকাশটা দেখছি আস্তে আস্তে একটু পরিষ্কার হচ্ছে। আজকে রডেতে দিতে গিয়ে মনে হলো জানো, কালকে নোটিশ এসছে আমাদের ওপরের ফ্ল্যাটের ওই বারান্দার দিকে এসি ইউনিট ফিট হবে, যে কারণে বলেছিল যে রডেতে বাইরের দিকে কোনো কিছু শুকোতে দেবেন না। সেটা হঠাৎ মনে পড়লো, তাই জন্যে আবার আমি র্যাকটা বার করে দিলাম। বললো ভেতরের দিকে দিতে পারেন কিন্তু বাইরের দিকে দেবেন না। আজকে আবার আমাদের 11টার পর জল থাকবে না জানো, মানে ড্রিঙ্কিং ওয়াটার না, এমনি ট্যাপ ওয়াটার, রান্নাঘরেরটা শুধু 11টা থেকে 2টো বন্ধ থাকবে। কি জ্বালা! তার মধ্যে অবশ্য আমার সবই হয়ে যায়, ওই খাওয়া দাওয়া করে 2টো বাসন পড়ে থাকে, সেটাই আর কি। যাকে ম্যানেজ দিতে হবে আর কি। চলো একটু বসি, তোমাদের সবে বললাম একটু বসি, বসতে আর পারিনি। এই যে এসে গেছেন মহিলা, দেখো নড়ে নড়ে চললো, হাত পা ধোবে এখন, সব জানে কোথায় যেতে হবে। দাঁড়াও দাঁড়াও, চলে কোথায় যাচ্ছ বাবু? গলাটা খুলে দিই আগে, বাস নাবো, যাও।
হ্যাঁ, এই যে ইনি বসলেন এখন, এইবারে আমিও বসবো একটু। উফ, সকাল থেকে এক প্রস্ত হলো, এখন একটু রেস্ট নেবো, বসবো, তারপরে আবার দ্বিতীয় ইনিংস শুরু হবে। চলো পরে আবার আসছি। এসে গেছি রান্নাঘরে, এই 8:30 নাগাদ, মিনিট 10 হয়েও গেল। তো এই দেখো সব বসিয়ে দিয়েছি। কুকারটা নিয়ে এত অসুবিধা হচ্ছে না, ম্যাগিটা তো অল্প অল্প ওই ছোট কুকারে বসিয়ে দিই, এখনো যাওয়া হয়নি, যাব দেখি এই উইক, মানে কামিং উইকটায় যেতেই হবে আমাকে। তো এই কুকারে বসিয়েছি ম্যাগির মাংস, ওখানে ভাত, আর ওখানে আমার একটা ডিম হয়ে গেছে। তো আজকে এই যে এইটা নিয়ে এসেছি, এইটা দিয়ে আজকে উদ্বোধন করব, দেখি কিরকম কাজ করে। যদি কাজ করে তো রাখবো, আর যদি কাজ না করে ঠিক মতো মানে স্পেশাল কিছু যদি কাজ না হয় তাহলে আমি এটা রিটার্ন দিয়ে দেবো। ফালতু রাখার তো কোনো মানে হয় না বলো। সেম কাজই যদি আমার অন্য নাইফে হয় তাহলে আর এটা কি মানে স্পেশালিটি রইল। তো এটা তো ভেবেছি একটা, না জানি কি কাজ হবে, দেখা যাক এটা। চলো লেগে পড়ি, সব সবজিপাতি বার করেছি কাটবো বলে। এই সব সবজি টবজি নিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেখবো কিরকম কি কাটা হয়। প্রথমে কুমড়োটা দেখি, কারণ এটা একটু বড় আছে তো। উপস, দেখো তোমাদের সামনেই দেখাচ্ছি, কিছুই কাটছে না তো। কাটবে কি করে, এই মুখটা তো এরকম করা, দেখো কাণ্ড। এরকম করেই তো ডেমো দেওয়া ছিল। ও বাবা, এ তো কাজ করছে না, রিটার্ন যাবে। তোমরা কেউ কিনো না যেন। এটা তো এরকম করেই ছুরির মতো কাটার কথা, কিন্তু সে তো কাটবে কি করে। দেখো মুখটা এখানে মোড়া, এই দেখো দুদিকেই মুখটা মোড়া, কি করে কাটবে। এর আমি রিটার্ন দিয়ে দেবো, তোমরা কেউ কিনো না। ভাগ্যিস কেউ অর্ডার যদি না করে থাকো তো বেঁচে গেলে, আর যদি এটা দেখেই অর্ডার করে ফেলো তাহলে এক্ষুনি সেটাকে ক্যান্সেল করো। আর যদি মনে করে ঘষণির মতো এখানে চাঁচতে হবে, তাহলে তো আমার কোনো কাজের না, সে তো আমার ঘষণিই আছে। এটা মানে তাহলে আর কি লাভ। না না, এটা ভালো করে মুছে ধুয়ে আমি ফেরত দিয়ে দেবো, বেকার একদম। বুঝতেই পারছি না এটা কি, কোনো ইউটিলিটি নেই। এখন গায়েতে যদি বলে ঘষতে বলো, সেটা তো কোনো মানে হয় না, না। বেকার হয়ে গেল এটা আমার, রিটার্ন দিয়ে দেবো তাড়াতাড়ি আজকেই। চলো তাহলে আমার সেই নিজের ছুরি দিয়েই কাটাকাটিগুলো করে ফেলি। এই দেখো প্লাস্টিকে পুরে নিয়েছি, এই যে হয়ে গেল। এর দিন শেষ, এ ফেরত চলে যাবে, অ্যামাজন থেকে নেওয়া। আমার এই ছুরি বেঁচে থাক, এটাতেই কাজ হবে। চলো চটপট সবজিগুলো কেটে ফেলি, দিয়ে চচ্চড়িটা বসিয়ে দিই। এই যা সবজি কেটেছি, এ এখন 2 দিনের ব্যাপার। কিছুটা তো রান্না হওয়ার পর কমে যায়, তাহলেও আমার 2 দিন আরামসে চলে যাবে। একটু কড়াইশুঁটি দিয়ে দেবো, কড়াইশুঁটিটা পড়েই আছে। আর এইখানে এই যে 2 পিস মাছ আছে, মাছ মানে মাছের মাথা আর কি।
ডিটেলে আমি এই রেসিপি আর শেয়ার করছি না, এটা আগে অনেকবার করেছি। পাঁচমিশালি তরকারি মাছের মাথা দিয়ে অনেকবার তোমরা দেখেছো, তাই জন্যে আমি আর শেয়ার করছি না। এবার নতুন যারা আছো তাদের কারুর যদি খুব দরকার হয় তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও, পরে আবার যখন করব তখন আবার সেই একদম প্রথম থেকে দেখাবো। কিছুই নয়, পাঁচমিশালি তরকারি মানে চচ্চড়ি যেরকম করে সেরকমভাবেই করছি, এতে শুধু ওই মাছের মাথা অ্যাড হবে। সব মশলাপাতি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার তো খুব অল্প তেলে, যে কারণে একটু টাইম লাগে। একটু বেশি তেলে কষালে তাড়াতাড়ি তেল ছেড়ে যায়। মাছের মাথাটা আর একটু ভেঙে আনলে না সুবিধে হয়, নাহলে আমাকেই খুন্তি দিয়ে দিয়ে ভাঙতে হয়। ভেঙে যাবে সবই, তবে যা পরিমাণ হচ্ছে দুদিন কেন, আমার মনে হয় 3 দিন চলবে। কারণ আমি তো আর খুব বেশি খাই না, অল্প অল্প খাই। যদিও এটা আবার রান্না হয়ে গেলে কমে যাবে, এই কথাটা আগেও একবার বলেছিলাম। বাস মেগা চচ্চড়ি বসিয়ে দিলাম, এ এখন হতে থাক। একদম গ্যাসটা সিমে করে ছেড়ে দেবো। বাস ওই তরকারিটা হচ্ছে আর মাংসের গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। বাস ওই একটাই তো রান্না। উফ, কি যে গরম হচ্ছে না, পুরো পচতে গেছি জানো। বাপরে বাপ, আরো যেন কিরকম একটা গুমোট মতো হয়ে আছে। ওই রোদও না বৃষ্টিও না, তো তার জন্যই এই অবস্থা। বৃষ্টি হলেও যা, রোদ হলেও যা, দুটোর মাঝামাঝি থাকলেও তাই। একটু হাওয়া খাই, খেয়ে আমার ব্রেকফাস্টটা খেয়ে নিই। আজকে মুজলি আছে আর আপেল আছে, এই মুজলি আর এই আপেল খেয়ে নিই তাড়াতাড়ি। আর আমার মেয়ে ওইখানে শুয়ে আছে। হঠাৎ করে কি বৃষ্টি নামলো দেখো, বলা নেই কওয়া নেই। দেখেছো, আমি ব্রেকফাস্ট খাচ্ছি, হঠাৎ আওয়াজ আসছে ছাচ্ছা করে একটা, আমি আবার বুঝতে পারছি না। ছুটে গিয়ে তারপরে কাপড় জামার র্যাক ভেতরে করলাম। এই দেখো, হঠাৎ ঝেঁপে বৃষ্টি নেমে গেল। কি বলো তো, যা বাবা। এই দেখো, রাস্তায় জল অবশ্য জমেনি, কিন্তু বেশ মানে ঝেঁপেই পড়ছে। গাছগুলো একটু জল পায়, এই যা বলো। এই যে এই গাছটা খুব সুন্দর লাগে আমার। বৃষ্টি পড়ছে দেখে আমার মেয়ে উঠে পড়লো সোফার ওপর, দেখো, দেখেছো? চলো তোমাদেরকে ওই চচ্চড়িটা একবার দেখিয়ে দিই, ফাইনাল লুকটা দিয়ে আমি চলে যাই চান করতে, নাহলে আর দেখানো হবে না, ভুলে যাব। এই দেখো, হেভি দেখতে হয়েছে কিন্তু, যদিও আমি ওপরে কিন্তু সর্ষের তেল ছড়িয়ে দিইনি, কাঁচা তেল একটু ছড়িয়ে দিলে আরো বেশি ভালো লাগে, আমি ছড়াইনি। দেখিয়ে দিলাম। এখানে ভাত আছে আমার, এটাও বেশি। আমি তো একটা এইটুকু ছোট্ট বাটির মাপে খাই। যাকে চল, চান টান করে তারপরে আবার আসছি। জানলাটা বন্ধ করবো কিনা ভাবছি, না সোজা পড়ছে, জানলা বন্ধ করার দরকার নেই। কিরকম একবারে ক্লস্ট্রোফোবিক টাইপের লাগে। যাকে চলো, পরে আবার আসবো। কি খাচ্ছ তুমি লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ, কি খেলে?
ফেলছো মুখ থেকে? এটা কি কি অন্যায় করলে তুমি? হ্যাঁ, এমনিতে ভাত খাও না, কিচ্ছু খাও না, এখন তুমি কি খেলে? এই সব করে মেকআপ দিচ্ছ? খুব খারাপ মেয়ে। ভাত মাংস এসব খেতে তো নাম ভুলে যাই, খাওয়াতে। কোথা থেকে কি খেলে? এইখানে একটুখানি পড়ে রয়েছে। হ্যাঁ, দেখো এটাও আবার খেয়ে নিচ্ছে। এমন দুর্ভিক্ষর অবস্থা, খেতে পায় না যেন। এইসব কুড়িয়ে বাড়িয়ে কোথা থেকে কি মাথা পাতা ফাতা কি সব খাচ্ছে। দেখো এখানে আবার গাছ কাটা আরম্ভ হয়ে গেছে এই বৃষ্টির পরে। দেখো এসব গার্ডেনাররা এখন গাছ কাটতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে এ দেখছি, সব দেখা চাই। 10:40 মতো বাজে। আমি এই যে চান টান করে একদম ফ্রেশ হয়ে বসে গেছি ম্যাগিকে খাওয়াতে। মানে তারপরে আমি আবার অন্য কথায় যাব, আগে দেখি মহিলা কি করে। চলো ওকে আগে খাইয়ে নি। আমাদের ওপরে এসি ইনস্টল হচ্ছে, সেই আওয়াজ আরম্ভ হয়েছে ড্রিলিং মেশিনের। খাওয়া দাওয়া ছেড়ে এই যে চেঁচাচ্ছে, জানো, খেতে খেতে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, দিয়ে এখনই চেঁচাচ্ছে। ওদের কাজ যতক্ষণ না শেষ হবে না, ওদের 2টো এসি আজকে ইনস্টল হবে, কালকে নোটিশ দিয়েছে। আর জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কিনা। ওইটা শেষ হবে তবে আবার ওকে নিয়ে বসবো, কি বলো? আর আমার ভিডিওটা আজকে দেখছি এতটাই বড় হয়ে গেছে, আর কোনো আর্টিকেল পড়তে পারবো বলে তো মনে হচ্ছে, অনেক বড় হয়ে যাবে ভিডিও। দেখছি, দাঁড়াও একটু দেখে নিই, তারপরে আসছি আবার। এ পেছন থেকে এসে দেখি খাচ্ছে নিজে নিজে, জানো। এই দেখো একটা দুর্লভ দৃশ্য তোমাদের দেখালাম। এই দৃশ্য আর কোনোদিন দেখতে পাবে কিনা জানি না। মানে ওই দেখো হয়ে গেল, ব্যাস। হ্যাঁ, সবাই দেখে ফেলেছে। দেখলে গেল, মানে পেটে খিদে তো আছে বলো, তার মানেই তো আছে। গেল ওই একটুখানি, খেতে জানে না তো, নিজে নিজে পারে না তো খেতে। ওর আমার মানে আমি বসে থাকবো তবেই ও খাবে। ওই দেখো এইসব করলেই ওর পেট ভরে যাবে। তবে খাওয়ার এটা আছে আমার সামনে, মানে আমার সামনে বসেও খেয়েছে। এই আওয়াজটা যদি না হতো না, আজকে অনেক খেয়ে নিত। ধরবো, আবার ধরবো। এটা কতক্ষণ চলবে? 2টো এসি করবে তো, ঠিক আছে, করে চলে যাক, বিদায় হোক, তারপরে আমি ওকে ধরবো। আর এমনিও এই যা চেঁচাচ্ছে, কোনো আর্টিকেলের টাইম থাকলেও আমি আর্টিকেল পড়ে শোনাতে পারবো না তোমাদের। দেখছো তো কি অবস্থা, কোথাও কিছু নেই ফালতু, জানো তো, হচ্ছে ওপরে, ও চেঁচাচ্ছে এখানে। ওর তো সবই ওই দরজার বাইরে না। এই দেখো, দেখেছো? যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কাপড় জামার র্যাকটা এখন বার করছি না, কেননা বারান্দার দিকেই না ওদের ওই ইনস্টলেশনটা হচ্ছে। ওইসব মিটে যাক, তারপরে বার করবো, কেননা রোদ উঠে গেছে। বলো, কাপড় জামাগুলো রোদ লাগতো একটু, যদিও সেরাম কিছু না, তাহলে একটু তোর মানে গরম ভাবটাও তো রাখতো। তো এত অবধিও যদি তোমাদের আজকে ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ওই নাইফটা এবারে ফেরত দেওয়ার ব্যবস্থা করি। আর অবশ্যই ফিরে আসবো আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।